আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। পৃথিবীর যে প্রান্তে বসে আমাদেরকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল প্যান ভিশনে আমাদের ছোট্টদের গান শেখার আসর এবং ফোনো লাইভ ফাতেমা হিজাব নিবেদিত টুনটুনি আসরে। প্রিয় ভিউয়ার্স, আমরা প্রতি সপ্তাহে মঙ্গলবার সন্ধ্যা 7টায় আমাদের এই প্রোগ্রাম শুরু করি এবং দেশ এবং প্রবাসে যে যেখানে বসে কেউ যদি চান আমাদের সঙ্গে গান গাইতে বা আমাদের যে গানটা নির্ধারিত গান থাকে ওই গানটা শোনাতে চাইলে আপনারা মানে টেলিভিশনের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে ফোন করে আপনারা গান শোনাতে পারবেন এবং গানটা ঠিক হলো কি না এটা আমি বলে দিতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকে নির্ধারিত গান টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, পরম শ্রদ্ধেয় কবি মথুর মল্লিকের লেখা এবং সুর করা গানটি খুবই জনপ্রিয়। আর সেই গানটি আজকে আমরা আমাদের ছোট্ট সোনামণিদেরকে নিয়ে শিখব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা আবারও বলছি আমাদের ফাতেমা হিজাব নিবেদিত টুনটুনি আসরে যে যেখানেই বসে থাকুন এবং আমাদের গান শোনাতে চান, আমরা আপনাদের গানকে রিসিভ করব এবং আপনাদের গান শুনব। এটা একটা চমৎকার অনুষ্ঠান। প্যান ভিশনকে আমি সবসময় ধন্যবাদ দিই যে তারা সুস্থ সংস্কৃতির কাজে সবসময় এগিয়ে যায় এবং আমাদের ছোটদেরকে, আমাদের শিল্পীদেরকে তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে যাতে সারা বাংলাদেশ না সারা পৃথিবীর বুকে যেন সুর ছড়িয়ে যায় কোরআনের সুর। এই কোরআনের সুর তো আপনার আমার সবার প্রয়োজন, কারণ এই চারিদিকে অসভ্য, অসত্য এবং মিথ্যার যে সুরগুলো আমাদের ধ্বংস করে দিচ্ছে, এই ধ্বংস থেকে বাঁচার জন্য আমাদের একটা উইংস থাকতে হবে, একটা খোলা জানালার মতন এমন কিছু পবিত্র সুর দরকার যে সুরগুলো আমাদের জাতিদেরকে, আমাদের জাতির সমস্ত মানুষদেরকে আল্লাহর পথে এগিয়ে নিয়ে আসবে এবং তাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে। বন্ধুরা, তাহলে কথা বেশি আর নয়, আমরা শুরু করছি টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে। তাহলে আমরা ছোট্ট বন্ধুরা, তোমরা কি গানটা শিখে এসছো? আচ্ছা, আমি একটু শোনাই, আমার সুরটা তোমরা একটু খেয়াল করো, এরপর তোমরা শোনাবো ইনশাল্লাহ।
তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। আম্মাজান আরও উঠাতে হবে, তুমি তোমার নিজের মতো স্কেল বললে হবে না, একটু চিৎকার, যেখানে চিৎকার করে গান গাইতে হবে সেখানে যদি তুমি ভেতর থেকে অল্প করে গাও তাহলে হলো না। হ্যাঁ, একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ফেনী থেকে বলছি, মাহমুদা। হ্যাঁ মাহমুদা, তুমি গান শোনাও। হ্যাঁ গান শোনাও। ঝকঝক ফক ফক। ঝকঝক ফক ফক তারে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাইছে খরিদ্দারেরা। ঝকঝক ফক ফক তারে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাইছে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। থ্যাংক ইউ মাহমুদা। শোনো, তুমি যে গানটা গাইলা তোমার আরেকটু যদি পারতা একটু স্কেল উঠাই দিলে আরও ভালো লাগতো। তবে তুমি যে স্কেলে গাচ্ছ তোমার অনুযায়ী ঠিক আছে, কারণ বেশি উপরে তোমার কণ্ঠে যদি সইতে না পারে অত দূর ওঠা দরকার নেই, কিন্তু কণ্ঠে সইতে পারবে এবং তুমি তোমার গলা ছেড়ে গান গাইতে হবে, এটা হলো মেইন। এক একজনের কণ্ঠে এক এক রকমের সুরের অবস্থান, সেই অবস্থানের মধ্যে সে সর্বোচ্চ মানে মানে মধুরতা থাকার জন্য, হ্যাঁ, আর মানে সৌন্দর্য রক্ষার জন্য গানে যে একটা সুন্দর মিষ্টি সুর, সেই সুরটা যেন মানে পারফেক্ট স্কেল দরকার। সেই জন্য স্কেলটা যদি ঠিক রাখা যায় তাহলে তুমি ভালো করে প্রকাশ করতে পারো। তবে এখানে তুমি গানটা যে গাইছো সুর তোমার হয়েছে, কিন্তু এই জায়গায় যে একটু মিস্টেক হয়েছে, এটা আমি আশা করি আমাদের যে আমার অনুষ্ঠান দেখতে থাকো শিখতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাকে মাহমুদা। একসঙ্গে আবার ঝকঝক ফক ফক, 1 2 3, 1 2 3 গো। ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। দেখো, এই যে আমরা গাচ্ছি না, এই গাওয়ার মধ্যে আমাদের যদি একটু মিষ্টি করে না গাই, মধু করে না গান গাই, আমাদের যে আবেগটা যদি না থাকে তাহলে আমাদের গান কিন্তু শুনতে ভালো লাগবে না। ঠিক আছে আম্মু, সুন্দর করে পরিবেশন করতে হবে। আমি একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম চাচু। ওয়ালাইকুম আসসালাম। আমি চকরিয়া মাহিয়া বলতেছি। মাহিয়া, কোত্থেকে মাহিয়া? চকরিয়া প্রবাসী গোষ্ঠী মাহিয়া বলছি। চকরিয়ার মাহিয়া, আচ্ছা। তাহলে মাহিয়া তুমি আমাদেরকে শোনাবা? হ্যাঁ, হ্যাঁ। আমাকে তুমি শোনাও তো মাহিয়া। টিক 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 যে ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝক ঝক পক পক গয়ে যদি করেছে হারা, তদ্দিন তারে কিনতে চাইছে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হ্যাঁ। টিক টিক টিক। মাশাল্লাহ মাহিয়া, তোমাকে বলি তুমি তো ভালো কণ্ঠ আল্লাহ তোমাকে দিয়েছে, কিন্তু তোমার যে মানে এমনভাবে গান গাও, তুমি তো ছোট মানুষ, তোমার গানটা কিন্তু তোমার স্কেলটা একটু হালকা নামালে ভালো হতো। তারপর আমি বলবো যে তুমি যে গাইতে পারতেছো, এই যে এখানে এই যেই সুরে থাকা দরকার সেই সুরে থাকতে পারতেছো, সেই জন্য কিন্তু তোমাকে ধন্যবাদ দিতে হবে এবং আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে সবসময় যে আল্লাহ আমাকে কণ্ঠ দিয়েছে, আমি কণ্ঠের নিয়ামত যেন ঠিক মতন মানে ব্যবহার করি। এই নিয়ামত ব্যবহার না করলে, আমার ঠিক মতো রেওয়াজ না করলে আমি শিল্পী হতে পারবো না। তাহলে আমি তোমাকে বলি, দেখো,
কাছে বন্ধু ততদিন জোরে চক চক টক টক জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন কে পারবে বলেন চক চক টক টক জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন জোরে মাশাআল্লাহ বলো মাশাআল্লাহ আচ্ছা সুন্দর হয়েছে মিষ্টি কণ্ঠ ভেরি সুইট টিউন হ্যাঁ তুমি তুমি বলো তো চক চক টক টক পারো তো তুমি তো পারবে আমি জানি তুমি ট্যালেন্ট মেয়ে হ্যাঁ চক চক টক টক জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন আবার চক চক টক টক জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা ফোন আসছে ফোনটা নিয়ে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন আমি ঢাকা থেকে বলছি আমির হামজা। আমির হামজা হ্যাঁ আমির হামজা বলো টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়িটা ততদিন তারে কিনতে চাইবে খরিদ্দারেরা ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়িটা ততদিন তারে কিনতে চাইবে খরিদ্দারেরা সময় মতো সময় দিলে সব নেবে রাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন হ্যাঁ আমির হামজা তোমাকে বলি তুমি যে গান শোনাইছো কিন্তু গানটা আসলে কিন্তু প্রাণে টাচ করে নাই মানে তুমি মনে হচ্ছে যে তুমি ভালো করে শিখোনি আর গলা ছাড়তে হবে তুমি তো একটু আরেকটু উঠাইতে পারো ইচ্ছা করলে এখানটা আরেকটু উঠালে ভালো লাগতো ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা এত সুন্দর করে মজা করে যদি পরিবেশন করতে পারো না না প্লিজ আমাদের তো সময় কম আমাদের তো শিল্পীরা অনেক আছে তুমি শুনতে থাকো তবে তোমাকে শিখতে হবে গানটা কিন্তু তোমার কিন্তু আল্লাহ সুর দিয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে আমির হামজা তোমাকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আমাদের সঙ্গেই থাকো তুমি তারপরে আমরা একসঙ্গে চক 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 জীবন ঘড়ি একসঙ্গে 1 2 3 আরেকটা ফোন আসছে ফোনটা নিয়ে নিই অনেক দূর থেকে ফোন দেয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কোত্থেকে কে বলছেন ইশতিয়াক আরাফ। আরাফ হ্যাঁ আরাফ বলো তুমি কোনটা শোনাবা চক চক টক টক জীবন ঘড়ি শোনাবা জি বলো বলো আরাফ টক 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 জীবন ঘড়ি করে যতদিন ঘুম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন টক 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 জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। থ্যাংক ইউ আরাফ মনের মাধুরী মিশিয়ে এখানে তোমার সুরটা একটু মানে ভিন্ন হয়েছে প্রকৃত যে সুরটা সেটা আমি তোমাকে শোনাচ্ছি মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে এই মনের মাধুরীটা ছাড়া তোমার গানের সুরটা পুরোপুরি ঠিক ছিল নিঃসন্দেহে তোমার সুর তো অনেক সুন্দর তোমার কণ্ঠ তো অনেক ভালো তোমার আব্বা আম্মাকে আমার পক্ষ থেকে অনুরোধ থাকলো যে তোমার আব্বা আম্মা যেন তোমার
এইটাকে খুব মানে গুরুত্বের সাথে নেয়। পৃথিবীতে সবাই শিল্পী হতে পারে না, শিল্পী হওয়াটার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ যাদেরকে নির্ধারণ করে দিয়েছেন তারাই কেবলমাত্র শিল্পী হতে পারে। এখন জোর করে কেউ যদি শিল্পী হতে চায় তাহলে তার সময় লস হবে। তুমি কিন্তু কখনো লেখাপড়াকে এক নম্বর কাজ মনে করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখাপড়া, তার পাশাপাশি এই কাজটা খুব গুরুত্বপূর্ণ। তোমার এই যে সুরটা ভালো করে শিখবা, প্রতিদিন 2 ঘন্টা 1.5 ঘন্টা চর্চা করবা। চর্চা করলে তুমি দেখবা কিন্তু আল্লাহ তোমাকে অনেক অনেক দূর নিয়ে যাবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফাতেমা হিজাব নিবেদিত টুনটুনিদের আসর। ফাতেমা হিজাব হচ্ছে একটা বোরকার শপ। আপনারা নিশ্চয়ই জানেন আমার প্রায় 30 বছর আগের এই বোরকার দোকান। আমরা কাঁটাবনে শোরুম দিয়েছি, কাঁটাবনে একদম মোড়ে, কাঁটাবন মসজিদের সাথে। আর মগবাজারে আমাদের শোরুম আছে প্রায় 30 বছর আগের। তো আপনারা যদি দোয়া করেন এবং ভালোবাসেন এবং আপনাদের যদি প্রয়োজনে মনে করেন তাহলে আমাদের এখানে আসবেন। ইনশাআল্লাহ যে কোনো বোরকার অর্ডার আমরা নিতে পারি, যে কোনো বোরকা, যে কোনো ডিজাইনের বোরকা আমরা অর্ডার নিয়ে থাকি। এবং এখানে প্রচুর হিজাব আছে, খিমার আছে এবং আমরা পাইকারিও দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন ফাতেমা হিজাবের জন্য। তা আপনারা দেখছেন ফাতেমা হিজাব নিবেদিত টুনটুনিদের আসর। প্রিয় দর্শক, আমাদের প্রোগ্রাম দেখছেন। আমাদের সময় হলো ছোট্ট একটা বিরতির। আশা করি বিরতির পর আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম। আপনারা দেখছেন ফাতেমা হিজাব নিবেদিত টুনটুনিদের আসর ফোন লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমরা চমৎকার মজার গান শিখে থাকি। আমাদের ছোট্ট মনিরা যে গানগুলো তারা শিখতে চায়, তাদের জন্য প্রয়োজন, সেই গানগুলো আমরা শিখিয়ে থাকি। প্যানভিশনে এটি একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। এই প্রোগ্রামটা প্যানভিশন আগে কখনো করতেন না। এটা বাচ্চাদের জন্য প্রতি সপ্তাহে মঙ্গলবার সন্ধ্যা 7টায় শুরু হয়। সুতরাং আপনাদের সন্তানদেরকে এই প্রোগ্রামে আপনারা ফোনের মাধ্যমে যে যত দূরেই থাকেন না কেন অংশ নিতে পারবেন, আর অংশ নিয়ে গানও শোনাতে পারবেন। এবং আমরা আমাদের সন্তান যারা আমাদের এখানে আসে তারাও আমাদেরকে মজার করে গান শেখাচ্ছে, যেগুলো আপনাদের বাচ্চারা শিখছে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমার প্রচুর ফোন অলরেডি আসতেছে। আমি একটা ফোন নিয়ে আসি। কে বলছেন? আসসালামু আলাইকুম। কোত্থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ওয়াসিফ আইমান, বাসাবো থেকে। আইমান, তুমি বাসাবো থেকে বলছো। আজকের গান ছিল টিক 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 টিক। তুমি কি পারো গানটা? জি স্যার, আমি পারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তুমি তাহলে কোত্থেকে শোনাবা? চক চক টক টক জীবন ঘড়ি, এটা বলতে পারবা? জি। এটা শোনো। ঝক ঝক টক টক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। ঝক ঝক টক টক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। আইমান, তোমাকে বলছি, তোমার তো সুর আল্লাহ দিয়েছে, কিন্তু গানের ক্ষেত্রে হৃদয়কে উজাড় করতে হয়। আর গানের স্কেল যেখানে যতটুকু না দিলেই নয়, অতটুকু দিতে হবে। অতটুকু দিলে গানকে তুমি মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারবা। গান শুধু তোমার তুমি যে তোমার মতো গাইলা, তোমার ভালো লাগলো, ব্যাপারটা এরকম না। গান দর্শক অ্যাকসেপ্ট করছে কিনা এটা খেয়াল করতে হবে। এই জন্য দেখো, আমি স্কেলটা বলে দিচ্ছি। স্কেলটা তো ঠিক থাকতো তাহলে তো গানটা সুন্দর হতো। আমি তোমাকে বলে দিচ্ছি এখনই।
ঠিক আছে? খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। এবার কি আছে? যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। আবার যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। আবার যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। কে পারবে? কে পারবে? যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না। পারবো তোমরা? একসঙ্গে চারজন বলতে দেখি। 1 2 3। আচ্ছা, একটা ফোন নিয়ে আসে, ফোন আসছে তো। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। কে বলছো, কোথেকে বলছো? আমি মিস্টার জান্নাত সাদিয়া রায়পুর লক্ষ্মীপুর থেকে বলছি। রায়পুর লক্ষ্মীপুর থেকে। আচ্ছা, নোয়াখালী লক্ষ্মীপুর। আচ্ছা সাদিয়া, তুমি তো গানটা শিখে আসছো। হাই 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 হাই, এই অন্তরা পারবা? অন্তরাটা হ্যাঁ। তুমি একটু হাই হাই শোনাও তো। হাই 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 বলো। হাই 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 আসল ঘরে অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না। মাশাআল্লাহ। হাই 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 আসল ঘরে অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। মাশাআল্লাহ টিক টিক মাশাআল্লাহ। টিক টিক যেই ঘড়িটা দেখো আম্মু, বাজে ঠিক এই দেখো ঠিক বাজে। আম্মু, দেখো। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। একদম দরদ দিয়ে এবং সুন্দর পারফেক্ট সুরটা যেন হয়, এটা খেয়াল করতে হবে। খুবই সুন্দর, খুব সুন্দর। তুমি তোমার শিল্পী সত্তায় তুমি মনে করি A+, আলহামদুলিল্লাহ। তুমি সুন্দর, সুতরাং তোমাকে কিন্তু চর্চা করে মানে গোল্ডেন পাওয়ার চিন্তা করতে হবে, গোল্ডেন পেতে হবে। এজন্য তোমাকে সবসময় রেওয়াজ করতে হবে। লেখাপড়ার মানে লেখাপড়ার কাজকে 1 নম্বর মাথায় রেখে বেশি বেশি লেখাপড়ার পাশাপাশি সবসময় আল্লাহর গানকে প্রতিদিন আল্লাহর জন্যই শিখতে হবে। আমরা রাব্বুল আলামিন খুশি হবে আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের সংস্কৃতি এগিয়ে নেওয়ার জন্য, আল্লাহর সংস্কৃতি এগিয়ে নেওয়ার জন্য আমাদের চেষ্টা থাকতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ আম্মু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে হাই হাই একসঙ্গে। 1 2 3 গো। হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। আবার হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। বন্ধুরা, এই যে আমরা গান শিখতেছি, গানটা খুবই গুরুত্বপূর্ণ গান। এখন আমরা যে গানটা, যে লাস্ট অন্তরা শিখব, সেটা হচ্ছে যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোভেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। এই হচ্ছে গানের আসল সারাংশ, মেইন জায়গা এইটা। আমাদের জীবন ঘড়ি কিন্তু ফুরিয়ে যাচ্ছে। এই যে আজ আছি কাল নেই। আমি যে এখন এখানে বসে গান শেখাচ্ছি, আমার ছোট বাবুদেরকে লাইভ অনুষ্ঠান করছি, আমি মশিউর রহমান কতক্ষণ থাকতে পারি? রাব্বুল আলামিন যখন ফয়সালা করে দিবেন ততক্ষণ পর্যন্তই এই দুনিয়াতে থাকতে পারবো। সুতরাং আমাদের অনুরোধ থাকবে, এই গানটা খুব প্রত্যেক মানুষের শেখা উচিত। এই দুনিয়ার যত মানুষ আছে, যারা বড়াই করছে, যারা দুনিয়াকে নিজের মতন করে একেবারে পাওয়ার জন্য চেষ্টায় মগ্ন হয়েছে,
অন্যের হক রক্ষা করছে না, মানুষ নিজেকে মিথ্যার মধ্যে নিতে দ্বিধা করছে না। আমরা ছোটোবেলায় পড়তাম সদা সত্য কথা বলিবে, আর এখন আমরা চারিদিকে যা অবস্থা দেখছি, আমাদের শিক্ষা ব্যবস্থা সব কিছুতে মনে হচ্ছে যে সদা মিথ্যা কথা বলিবে, সদা মিথ্যা কথা বলিবে। এই হচ্ছে আমাদের বর্তমান সময়ের অবস্থান চলছে। সুতরাং আমরা এই মিথ্যা থেকে বের হয়ে আমরা সদা সত্য কথা বলিব, সেই যে আমাদের পুরাতন স্লোগান, এবং যে স্লোগান আমাদের মুক্তির স্লোগান, সেই সত্যের পক্ষে, কল্যাণের পক্ষে, কোরআনের সংস্কৃতির পক্ষে আমাদের সবাইকে থাকতে হবে। তো আমি অনুরোধ করছি গানটা শিখে নেবেন, কারণ এখানে ছোট আর বড় নাই, গানটা এত সুন্দর সুর হয়েছে। এই গানটা ছোটরাও গাইতে পারে, এই গানটা বড়রাও গাইতে পারে। এবং যারা যে সমস্ত আব্বা আম্মু তাদের সন্তানদেরকে ভালো সংস্কৃতি শেখাতে চান, যারা তারা অল্প অল্প গান গাইতে পারলেও তারা সন্তানদের সামনে গান শোনাবেন। আমি রিকোয়েস্ট করছি, সন্তানরা যদি একটু আপনাদের উৎসাহ পায়, দেখবেন এগিয়ে যাবে, অনেক দূর এগিয়ে যাবে। তাহলে আমরা যায় 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 দিন চলে যায়, এইটা একসঙ্গে বলবো। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে একটু গুরুত্বপূর্ণ কথা বলছি। কথাটা হচ্ছে, আমি যে ওদের সঙ্গে নিয়মিত গাচ্ছি, এর কারণ হচ্ছে আমি ওদের গাইড, আমি ওদের টিচার। সেজন্য আমাকে কিন্তু ওদেরকে গাওয়াতে চাইলে আমাকে গাইতে হবে। কোনো টিচার যদি চিন্তা করে যে আমার শিল্পীরা শিল্পী হোক, তাহলে তার এনার্জি পুরোটা ঢেলে দিতে হবে। বিশ্বাস করেন দর্শক, আমার মাথা কিন্তু ঘুরে। 1 ঘন্টা একাধারে গান গাওয়ার পরে আমার মাথার ভিতরে অনেক যে পুরো দুনিয়া যেন ঘুরছে। তারপরেও কিন্তু আমি থামি না। আমি জানি নিশ্চিত, ওয়াল্লাহি আমি জানি, আলহামদুলিল্লাহ আমি জানি যে রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই এই রহমতের মধ্যেই রেখেছেন। আমি যতই মাথা ঘোরাক, আমি যখন গান গাই আমি নিজে খুব শান্তি পাই, আমি খুব তৃপ্তি পাই। বন্ধুরা, এই যে ছোটদের গান শিখে আমি মজা পাই। আমি প্রত্যেক বাবা মাকে বলতে চাই, সংস্কৃতি এত হেলাফেলা করেন না। সংস্কৃতি হেলাফেলা হলে তো আমাদের জীবন, আমাদের জাতি অন্ধকারে চলে যাচ্ছে। আজকে আমরা প্রকৃত সংস্কৃতি থেকে দূরে থাকার কারণে, আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় ভালো সংস্কৃতি না দেওয়ার কারণে আজকে আমাদের সন্তানরা চোর হচ্ছে, ঘরে ঘরে চোর, যারা মিথ্যা নিয়ে বসবাস করছে। সেজন্য আমাদের সংস্কৃতি আমাদের বাঁচিয়ে দেবে। দর্শক, আমার কোনো কথায় আমি কাউকে কোনো কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না। আমার হাজার কষ্ট হলেও আমি কিন্তু বাচ্চাদের গান শেখাতে মজা পাই। আমার যতই মাথা ঘুরে পড়ে যায়, আমি এখন খুব কষ্ট লাগছে, আমি এইগুলো চিন্তাও করি না। কারণ কি, আমি জানি রাব্বুল আলামিনের জন্য আমি কষ্ট করছি, সেই রাব্বুল আলামিন আমাকে সেভ করবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন ফাতেমা হিজাব নিবেদিত টুনটুনিদের আসর। আমি যে ফাতেমা হিজাবের পরিচালক, আমি আপনাদেরকে, আমার 2টো শোরুম আছে, একটা হলো কাটাবনে, একটা মগবাজারে। এখানে যে কোনো ডিজাইনের বোরকার অর্ডার আমরা নিয়ে থাকি, যে কোনো ডিজাইন। আমাদের বিস্তর কাপড় রাখি আমরা, প্রচুর কাপড়, কারণ বাজারে নতুন নতুন যত কাপড় আসে আমরা সেগুলো রাখি, যাতে আমাদের বোনেরা যারা মার্জিত বোরকা পরতে চায় এবং যারা অর্ডার দিতে চায়, সেই সমস্ত বোনদের জন্য আমরা প্রচুর কাপড় সংগ্রহ করি। আশা করি আমাদেরকে আপনারা হেল্প করবেন, আমাদের শোরুমে আসবেন এবং আপনারা যে কোনো ডিজাইনের বোরকা অর্ডার দিবেন। এখানে পর্যাপ্ত হিজাব আছে, খিমার আছে, এবং আলহামদুলিল্লাহ আমাদের এটাও কিন্তু ফরজ কালচার, এটাকে হেলাফেলা করবে না। কারণ আজকে আমাদের মা বোনেরা কিন্তু প্রচুর পর্দানশীল। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে দেখা যায় যে আজকে পুরো ইউনিভার্সিটিতে বিশাল এক বোনদের অভয়ারণ্য, শুধু হিজাব এবং পর্দার একটা ব্যাপার স্যাপার। আলহামদুলিল্লাহ আমাদের বোনদেরকে আল্লাহ কবুল করুন। তো তাহলে আমরা শুরু করি। আমরা সেই যায় যায় দিন চলে যায়, একসঙ্গে 1 2 1 2 3 গো। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। আবার যায় 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 যায়
একটু থামাই দেয়, দেখো যায় 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 দিন চলে যায়, এরকম না কিন্তু সুরটা। সুরটা কি? একসঙ্গে 1 2 3 গো। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। আবার যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। তোমাদের গানটা হয়েছে মনে করো? বাসায় কি তোমরা পারবা? জি স্যার। এই যে দেখো যে তোমরা যে কাজগুলো দিচ্ছ না, এই যে
টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে বাজে। ঠিক আছে, একটু কণ্ঠের একটা আর্ট আছে, কণ্ঠের কাজ, কারুকার্য যদি না দিই, কারুকার্য না দিলে গান মজাদার হয় না, গান মজাদার হয় না, কোয়ালিটিফুল হয় না। একটা গানের কোয়ালিটি হচ্ছে একজন শিল্পী তার কণ্ঠ দিয়ে যখন সে বের করবে তখন সে ভোকাল কখনো মোটা করবে, কখনো পাতলা করবে, ঠিক না? এগুলো খেয়াল করতে হবে। তাহলে আমরা বাসায় গিয়ে এটা আমরা আরও পারফেক্টলি শিখব। তোমরা যারা আমার কাছে আমার মানে যদি তোমাদের ভুল হয় তাহলে আমাকে ফোন দেবা, ফোন দিলে আমি বলে দেবো এই সুরটা এরকম হবে, ওকে? ইনশাল্লাহ আমরা যদি ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠান তোমরা যারা শিখলে পূর্বের গানটা তো বাসায় গিয়ে পারবা ইনশাল্লাহ, তাই না? আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফাতেমা হিজাব নিবেদিত টুনটুনিদের আসর। আমরা পরবর্তী যে গানটা শিখতে চাই সে গানটা হচ্ছে মিথ্যাবাদীর বন্ধু হইও না, মিথ্যাবাদীর বন্ধু হইও না। এই গানটা আমরা শিখতে চাই, খুব জনপ্রিয় গান, এটাও মতিউর মল্লিকের লেখা গান, আমার সুর করা গান। মিথ্যাবাদীর বন্ধু হইও না, হইও না সঙ্গী তার, তাহলে হায় রে তোমার জীবন হয়ে যাবে সারখার, তাহলে হায় রে তোমার জীবন হয়ে যাবে সারখার। মিথ্যাবাদীর বন্ধু হইও না, হইও না সঙ্গী তার, তাহলে হায় রে তোমার জীবন হয়ে যাবে সারখার, তাহলে হায় রে তোমার জীবন হয়ে যাবে সারখার। মিথ্যাবাদীর বন্ধু হইও না, হইও না, হইও না। এই গানটা দর্শক এই গানটা আমি আগেই বলে দিলাম, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ পরবর্তী মঙ্গলবার সন্ধ্যা জাস্ট 4টায় আমরা শুরু করব ইনশাআল্লাহ। আপনারা আপনাদের সন্তানদের তৈরি করবেন, আপনারা আপনাদের সন্তানদেরকে শিখাবেন, এগুলো তো আপনাদের জন্যই, আপনাদের কল্যাণের জন্য। অনেক মায়েরা, আমি অনেক যারা ইসলাম বোঝেন কম, যারা কোরআন হাদিস চর্চা করেন না, শুধু হিজাব টিজাবকে খুব গুরুত্বপূর্ণ তো অবশ্যই মনে করতে হবে, হিজাবের পাশাপাশি নিজের জ্ঞান অর্জনটাও থাকতে হবে। অনেক বোনরা জ্ঞান অর্জনটা এত কম যে তাদের কিছু বলা যায় যে আপনার বাচ্চা কি গজল শিখে, মানে এমনভাবে নেগলেক্ট করে, বলে যে সি আমার বাচ্চাকে আবার গান গজল এগুলো তো মানে মনে ইসলাম এগুলো নাই মনে হয় আর কি, ভাবটা এমন যে তারা যেন কোনোদিন শোনেও নেই। তো যাই হোক, আমি সেই বোনদের জন্য দোয়া করি, আপনারা লেখাপড়া করবেন এবং কোরআন হাদিস চর্চা করবেন, তাহলে দেখবেন যে সংস্কৃতি ভান্ডারটা ইসলামে অনেক প্রসারিত। এবং আমি আবারও অনুরোধ করছি যে আপনারা প্রত্যেকে, যুবক বৃদ্ধ ছোটমণি সবাই গানটা শিখবেন। গানটা আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত। মতিউর মল্লিক তার যখন ডায়ালিসিস চলছে, তিনি যখন মৃত্যুর মানে দ্বারে চলে আসছেন, ঠিক সেই মুহূর্তে মানে ভর দিয়ে স্টেজে উঠে এই গানটা গাইতেন। এই গানটা তার জীবনের সাথে জড়িত। এই গানটা আমাদের কিছু মানুষ আমরা এই গানের সঙ্গে মানে ওতপ্রোত জড়িত। সুতরাং আমরা এই গানটা খুব গুরুত্বপূর্ণ গান মনে করি, কারণ গানটা মতিউর মল্লিক ভাই যে হাজার হাজার গান লিখেছেন, তার এই গানটা তার জীবনের শেষ গান, মানে তিনি এই গানে সবসময় কেন থাকতেন এখন তা বুঝতে পারছি। হয়তো জীবন ঘড়ি তার চলে যাওয়ার প্রাককালে তিনিও বুঝতে পেরেছেন হয়তো আমি থাকছি না, এজন্য গানটা গায়ে গিয়ে আমাদেরকে সাথে নিয়ে গানটা গাইতে গাইতে তিনি চলে গিয়েছেন। আমরা কখন কে চলে যাই বলা যায় না দর্শক। আগামী পর্বে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, প্যান ভিশনের সঙ্গে থাকবেন। প্যান ভিশন যত অনুষ্ঠান সেগুলো শেয়ার করার দায়িত্ব আপনাদের। আমরা কেন বারবার আপনাদের বলবো, তারপর আমরা বলেই যাব যে আপনারা আমাদের অনুষ্ঠান বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, ফলো দিবেন। আমাদের তো আপনারা জানেন যে ইসলামের শয়তান এতটা তৎপর যে আমাদের ভালো কাজে শয়তান কিন্তু কখনো ভালো কাজে এগিয়ে যাক শয়তান চায় না, কিন্তু বিবেককে জাগ্রত করতে হবে। তাই বলছি প্যান ভিশনকে আপনারা সহায়তা করবেন এবং লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন প্রতিটি অনুষ্ঠান। তাহলে আমরা গাইতে গাইতে বাড়ি ফিরছি। আল্লাহ হাফেজ। সবাইকে আগামী পর্বে অনুষ্ঠান থাকার জন্য আহ্বান জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।